বাচ্চার টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সে অথবা সকালের ব্রেকফাস্টে যদি এমন হেলদি কিছু থাকে তাহলে আমার মনে হয় না আর কিছু লাগে। অনেক বেশি সহজ এবং অসম্ভব মজাদার একটি স্যান্ডউইচ রেসিপি আজ আমি করে দেখাবো। আজকের স্যান্ডউইচে আমি ডিম এবং চিকেন দুটোই ব্যবহার করেছি, আর দুটোই ব্যবহার করার কারণে এখানে মেয়োনিজের পরিমাণ খুবই কম লেগেছে, যার কারণে আমার কাছে মনে হয় স্যান্ডউইচটা আরও বেশি হেলদি হয়েছে। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই এক টুকরা চিকেন ব্রেস্ট সেদ্ধ করে নেব। চিকেন ব্রেস্ট সেদ্ধর জন্য আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, কয়েকটি গোলমরিচ এবং সাথে সামান্য লবণ দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে ক্যামেরায়। যাই হোক, সব কিছু দিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে নেব, সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই তো এরই মাঝে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে শ্রেডেড করে নিচ্ছি। এই তো সম্পূর্ণটা করে নিয়েছি। দেখুন, স্যান্ডউইচের জন্য চিকেনটা একদম রেডি। এবার আমি এখানে 2টি সেদ্ধ ডিম গ্রেট করে নেব। আপনারা কাঁটা চামচ দিয়েও চটকে নিতে পারেন। ভালোভাবে ডিমটা গ্রেট করে নেওয়ার পর গ্রেট করা ডিম একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মেয়োনিজ, সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে শ্রেডেড করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ গাজর কুচি এবং 2 টেবিল চামচ শশা কুচি করে পানিটা চিপে ফেলে দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এতে আরেকটু পরিমাণ দুধ দিতে চান তাহলে দিয়ে নিতে পারেন। আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে আমি 1 ফালি লেবুর রস দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সব উপকরণ দেওয়ার সময় দিয়ে নেবেন। আর আমি যা কিছু যে পরিমাপে দিয়েছি আপনারা কিন্তু সব কিছু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে স্যান্ডউইচের পুর। আজকের স্যান্ডউইচগুলো বানানোর জন্য আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করেছি, বাট আপনারা যদি আরও হেলদি করতে চান তাহলে অবশ্যই ব্রাউন ব্রেড ইউজ করতে পারেন। আর আমি ব্রেডের ব্রাউন অংশগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে রেখেও দিতে পারেন। ব্রাউন অংশ ফেলে দেওয়ার পরে আমি চিকেনের যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা স্প্রেড করে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কম বা বেশি। আরও একটা ব্রেড স্লাইস দিয়ে এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই তো আমি সবগুলো স্যান্ডউইচ একইভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজাদার। আপনারা যদি বানিয়ে সাথে সাথে খেতে চান তাহলে এমনই রেখে দিতে পারেন। আর যদি সকালে বানিয়ে সন্ধ্যায় বা বাচ্চার টিফিনের জন্য রেডি করেন তাহলে প্লাস্টিক র্যাপ করে রেখে দিতে পারেন। তো দেখুন, এরই মাঝে আমি কিছু স্যান্ডউইচ র্যাপ করে নিয়েছি। এগুলো আমার বাচ্চাদের টিফিনের জন্য রেখে দিচ্ছি একটি এয়ারটাইট বক্সে ভরে। এভাবে 2-3 দিন ভালো থাকে, ফ্রিজে রেখে দিলে সহজেই টিফিনে বা অফিসের লাঞ্চে দেওয়া যায়। বাচ্চাদের টিফিনের জন্য আর চিন্তা থাকবে না 2 দিন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।